এবার গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ নিতে আহ্বান জানালেন ইসরায়েলিরা। মঙ্গলবার হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতে আন্দোলন করে জিম্মিদের স্বজনেরা। তাদের বিশ্বাস, যুদ্ধ থামলেই নিজ দেশে ফিরতে পারবে জিম্মিরা। ইরানের সাথে সংঘাতের মতোই এই যুদ্ধ থামাবেন ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মাইক হাতে এভাবেই ট্রাম্পের কাছে আর্জি জানাচ্ছে হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের পরিবারের স্বজনেরা। ইরানের সাথে যুদ্ধবিরতির পর এবার গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্টের কাছে আহ্বান জানান তারা। ইরানের সাথে যুদ্ধ চলাকালে গণমাধ্যমের চোখের আড়াল হয়ে পড়ে গাজায় সংঘাতের বিষয়টি। সেখানে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশাপাশি হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিও আড়ালে চলে যায়। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর তাই জিম্মিদের স্বজনদের আশা, ট্রাম্পের মধ্যস্থতায় হবে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। যতদিন গাজায় লড়াই চলবে ততদিন আমাদের সেনারা মারা যেতেই থাকবে। যুদ্ধ বন্ধ না হলে জিম্মিদের ফিরিয়ে আনা কঠিন। দীর্ঘমেয়াদে এটি ইসরায়েলের নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করবে। সব জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনতে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে। প্রায় 2 বছর ধরে চলমান এই যুদ্ধ পুরোপুরি বন্ধ চায় ইসরায়েলের বহু মানুষ। তবে ডানপন্থী সমর্থকদের পাল্টা চাপের মুখে এই ইস্যুতে যেন উদাসীন নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দাবি, হামাস চাইলেই যুদ্ধবিরতি সম্ভব। গাজায় যুদ্ধ বন্ধ হবে কিনা একমাত্র হামাসের উপরেই নির্ভর করছে। তবে প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন হামাসের কোনো ভবিষ্যৎ নেই, তারা থাকতে পারবে না। হামাসকে ক্ষমতায় রেখে দেয়া হবে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নাৎসিদের জার্মানির ক্ষমতায় রেখে দেওয়ার মতো হাস্যকর একটি কাজ। এ কারণেই প্রেসিডেন্টের বার্তাটি গুরুত্ব দিয়ে শোনা উচিত, আর হামাসের এটা খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। 2023 সালের অক্টোবরে 251 জন ইসরায়েলিকে বন্দী বানায় হামাস, যাদের মধ্যে এখনও 20 জিম্মিকে জীবিত এবং 30 জিম্মির মরদেহ ফেরত চায় ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।